এর যে কলাটা আছে, এই কলাটা যদি আপনারা নিয়মিত প্রতিদিন সকালে যদি খালি পেটে এর বিচিটা সরাইয়া যদি কলাটা আপনারা খেতে পারেন, তাহলে আপনাদের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করবে। আমার কথা আপনারা একটিবার মেনেই দেখুন। সাধু ভাই কখনো মিথ্যা কথা বলে না। সাধু ভাই কখনো মানুষের মাঝখানে উল্টাপাল্টা বক্তব্য দিয়ে মানুষকে বিভ্রান্তি করে না। ঠিক আছে, আমি যেটা বলবো আপনাদেরকে এবং সদা সত্য কথা বলবো, আপনারা ধৈর্য নিয়ে এই জিনিসগুলি ব্যবহার করে দেখবেন। আমি প্রতিনিয়ত ভিডিও দিচ্ছি এবং আমি যে টিপসগুলি আপনাদের মাঝখানে দিচ্ছি, টিপসগুলি 100তে 100% সঠিক। ঠিক আছে, এখন বলতে পারেন যে সাধু ভাই আরও অনেকে তো অনেক কিছু বলে। দেখেন, হাতের 5টা আঙ্গুল কিন্তু এক সমান নয়। কারণ সবাই সব কথা বলে, ঠিক আছে, কিন্তু কারটা সত্য কারটা মিথ্যা এটা কিন্তু বোঝা যায় না। ঠিক আছে, আপনি যখন জিনিসটা ব্যবহার করবেন ন্যাচারালভাবে তখনই বুঝতে পারবেন, ঠিক আছে, যে কোন জিনিসটা সঠিক এবং কোন জিনিসটা ব্যাঠিক। ঠিক আছে, তো সাধু ভাই সবসময় যে কথা বলে আপনাদেরকে, সবসময় কেমিক্যাল জাতীয় ছাড়া খাবারগুলি খেতে বলে। তাহলে কেমিক্যাল জাতীয় খাবার খাওয়া কি শরীরের জন্য উপকার, নাকি কেমিক্যাল ছাড়া ন্যাচারাল খাবারগুলি খাওয়া উপকার? এটা নিজেরা একটু বিবেক খাটিয়ে দেখবেন যে সাধু ভাইয়ের টিপসগুলি পরামর্শগুলি সঠিক না ব্যাঠিক। তাহলে ক্যালসিয়ামের জন্য আপনারা এই বিচি কলা খাবেন, মিস করবেন না। এবং হাড় ক্ষয়ের জন্য এই বিচি কলার বিচি সংগ্রহ করে পাউডার করে তারপরে শোধন করে এখানে 2-3টা উপাদান দিতে হয়, দিয়ে তারপরে এই আপনার বিচিটা খাবেন প্রতিদিন সকালে গরম পানির ভিতরে 1 চামচ নিয়ে। আপনাদের হাড় ক্ষয়ের সমস্যা দূর হবে। বয়স্ক পুরুষ এবং মহিলা প্রায় আপনার 60-এর উপরে বয়স, ঠিক আছে, তাদের হাড় ক্ষয় একেবারেই বড় বড় মানে ফার্মেসিতে গিয়ে ওষুধ খেয়ে তাদের হাড় ক্ষয় দূর হচ্ছে না। আমি আল্লাহর রহমতে আমি 2 জনকে এই বিচি শোধন করে দিয়েছি, তারা খেয়েছে, টানা 3 মাস তাদের এই সমস্যা দূর হয়েছে। এজন্য আমি পরীক্ষা নিরীক্ষা না করে কথা বলি না এবং ভিডিও করি না। ঠিক আছে, এই বিচি কলা শোধন করে যখন আমি দিলাম তাদেরকে, তারা ইনশাল্লাহ এখন সুস্থ হয়েছে। তাহলে আপনারা যদি পারেন বিচি কলা খাবেন ক্যালসিয়ামের জন্য, আর হাড় ক্ষয়ের জন্য আপনারা বিচি কলার বিচি শোধন করে খাবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাধু ভাইয়ের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।